তো আমি চলে এসেছি বাবল ব্লিজে। কোথায় এটা? তিনচুলেতে। খাওয়া দাওয়াটা ছিল অসাধারণ। জাস্ট বাইরের ভিউটা একবার দেখো, জাস্ট একবার দেখো এই জায়গাটা কি অনবদ্য লাগছে। আকাশের মেঘগুলো যেন পাহাড়ের সাথে খেলা করছে। চলো একটা দারুণ জিনিস দেখাচ্ছি, কি অসাধারণ লাগছে এই জায়গাটা। বাইরে কোনো একটা পাখি ডাকছে, একবার শুনে যাও জাস্ট আওয়াজটা। কোন পাখি আমি জানি না, বাট অদ্ভুতভাবে ডাকছে। আজ তোমাদের নিয়ে যাচ্ছি নর্থ বেঙ্গলের এমন এক জায়গায় যেখানে তোমরা থাকতে পারবে একেবারে ডোম স্টাইল লাক্সারি কটেজে, আর খরচ মাত্র 1300 টাকা। ভাবতে পারছো এত লাক্সারিয়াস স্টে, তাও আবার 4 বেলা খাওয়ার সহ। সকালের চা থেকে রাতের ডিনার সব কিছুই ইনক্লুডেড। এই কটেজের ভেতর বসে শুনতে পাবে বৃষ্টির টুপটাপ শব্দ, আর সকালের আলোয় সোনালি রঙে ঝলমল করে থাকা কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য স্পষ্ট দেখা যায়। চারপাশে অসীম চা বাগান, কাছে পাইন ফরেস্টের পথ, আর সাইট সিন করলেই চোখের সামনে ধরা দেবে পাহাড় জুড়ে বয়ে যাওয়া তিস্তা আর রঙ্গিত নদীর মিলন দৃশ্য। এই হলো বাবল ব্লিজ, নর্থ বেঙ্গলের মনসুন ম্যাজিকের একেবারে নতুন সংজ্ঞা। আজকের ব্লগে আমি তোমাদের একে একে করে দেখাবো এখানকার স্টে এক্সপিরিয়েন্স, খাবারের আয়োজন, আশেপাশের টি গার্ডেন আর পাইন ফরেস্টের সৌন্দর্য, আর অবশ্যই কাঞ্চনজঙ্ঘার সেই অমূল্য দৃশ্য। এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো, কারণ বাবল ব্লিজ সত্যি তোমাদের পাহাড় ভ্রমণের ধারণা একেবারে বদলে দেবে। তো চলো শুরু করা যাক আজকের পর্ব, শুরু করা যাক আজকের এই স্বপ্নপুরীর যাত্রা। স্বাগতম চাঁদের পাহাড়ে। এনজিপি থেকে তিনচুলে যেতে সময় লাগবে 3 ঘন্টার মতন, আর ডিস্টেন্স 75 কিলোমিটার। আমার এখনকার গন্তব্য হচ্ছে কিন্তু গুম্বাডারা, আর গুম্বাডারাতে কোথায় গিয়ে থাকবো সেগুলো তো তোমরা কিছুক্ষণ পর দেখতেই পাবে। আর একটা ক্যাব এখান থেকে আমি নিয়ে নিয়েছি, দাদার সমস্ত ডিটেলস আমি পরে তোমাদের সাথে শেয়ার করব, কত কি প্রাইস পড়লো। এখন রাস্তাতে ভীষণ বৃষ্টি শুরু হয়েছে, তো চলো এই সুন্দর দৃশ্যগুলো দেখতে দেখতে আমরা গুম্বাডারার পথে এগিয়ে যাই। বর্ষাকাল মানেই পাহাড় যেন নতুন প্রাণের ছোঁয়া পায়। সবুজে ঢাকা পাহাড়গুলো ঝকঝকে উজ্জ্বল হয়ে ওঠে, যেন বৃষ্টির জলে প্রতিটি গাছপালা নতুন রঙে সেজে ওঠে। চারিপাশে মেঘের আনাগোনা, কখনো ঢেকে দেয় পুরো উপত্যকা, আবার হঠাৎই কখনো ভেসে ওঠে দূরের পাহাড়চূড়া। ঝর্ণাগুলো এই সময় সব থেকে প্রাণবন্ত। পাহাড়ি রাস্তায় হঠাৎ করে গর্জন শোনা যায়, নিচে নেমে আসছে সাদা স্রোত। পাইন আর বুলো ফুলের গন্ধ মিশে এক অদ্ভুত শান্তির আবহাওয়া তৈরি করে। ছোট ছোট গ্রামগুলি কুয়াশার চাদরে লুকিয়ে থাকে, আর চা বাগানগুলোয় মনে হয় যেন সবুজ কার্পেট বিছানো। বর্ষায় পাহাড়ে দাঁড়িয়ে এই মুহূর্তে মনে হয় সময় থেমে গেছে, শুধু মেঘ, বৃষ্টি আর প্রকৃতির সুর। তো আমি এখন চলে এসেছি বাবল ব্লিসে, আর এটা হচ্ছে কিন্তু তিনচুলেতে অবস্থিত। আর গুম্বাডারা যে ভিউ পয়েন্টটা, সেই ভিউ পয়েন্টের একদম সেই গুম্বাডারা ভিউ পয়েন্টেই কিন্তু এটা অবস্থিত। এবং এখানে তোমরা পেয়ে যাবে 4টি এরকম ধরনের ডোম, যেটা তোমাদেরকে আমি অলরেডি দেখিয়েছি। ভাবতে পারছো এখন এই ধরনের ডোম কিন্তু নর্থ বেঙ্গলে অ্যাভেলেবেল। তাই তোমরা যদি এখানে আসতে চাও তাহলে আর দেরি করলে হবে না, এক্ষুনি চলে আসতে হবে। আর আমি এখানে চলে এসেছি এখন বর্ষাকালে, মানে চারদিকে ওয়েদারটা পুরো এখন মেঘলা, ক্লাউডি আর বৃষ্টি, কিন্তু তার সাথে এই সময়ের যে সৌন্দর্য
সেটা কিন্তু এক কথায় অনবদ্য। আর এই সৌন্দর্য উপভোগ করতে হলে তোমাদেরকে আসতে হবে এইখানে ডাবল ব্লিসে, আর আসতে হবে মনসুনে। তোমরা চাইলে এখানে সারা বছরই আসতে পারো, কারণ জায়গাটা সারা বছরই খোলা থাকে এবং এখানকার যে চার্জেস সেটা কিন্তু ফ্লাকচুয়েট করতে পারে। এখন অফ সিজন, যেহেতু পাহাড়ে বৃষ্টি হচ্ছে, সেই ক্ষেত্রে আমি কিন্তু বেশ কম দামে এটা পেয়েছি। আমি 1300 টাকা করে পার রুম কিন্তু এখানে পেয়েছি, এবং এর সাথে থাকছে কিন্তু 4 বেলার খাবার, যেরকম নর্মাল হোমস্টেতে আমরা পেয়ে থাকি। তো চলো তোমাদেরকে ভালো করে এই হোমস্টেটা একবার ঘুরিয়ে দেখাই। চলো, অনেকক্ষণ হলো, খুব খিদে পেয়ে গেছে আমার, লাঞ্চটা সেরে নেওয়া যাক। তো লাঞ্চ চলে এসেছে। এতক্ষণ ধরে শ্যুট করে আর জায়গাগুলোকে এক্সপ্লোর করতে করতে সত্যি এখন ভীষণ খিদে পেয়ে গেছে। তাড়াতাড়ি করে কিন্তু খেয়ে নেওয়া যাক। গরম গরম ভাত, তার সাথে এরকম আলু ভাজা, আর এরকম আলু ভাজা হলে আমার জাস্ট আর কিচ্ছু লাগে না, ফাটাফাটি। আমি একটু ডাল নিয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে। একবার টেস্ট করে তোমাদেরকে বলে দিচ্ছি কেমন খেতে। রাইসের কোয়ালিটি কিন্তু বেশ ভালো, শোল চালের ভাত, ডাল বেশ ঘন। আলু ভাজাটা একবার খেয়ে দেখি একটুখানি, দারুণ খেতে, খুব ভালো। বেশ ভালো। এর সাথে আমি নিয়ে নিচ্ছি এখন পটল আর আলুর তরকারি। এটাও দেখে তো মনে হচ্ছে খুব ভালো, একবার একটু খেয়ে দেখে নেওয়া যাক। এখানকার খাবারের টেস্ট এমনি ভালো হয়, পাহাড়ের সব খাবারই ভালো লাগে আমার, কোনোটাতেই কোনো প্রবলেম লাগে না, খুব সুন্দর খেতে, দারুণ খেতে। আর একটু ডিমটা এবার ট্রাই করে নেব। এরকম পুরো একটা সেমি সলিড গ্রেভি কিন্তু এখানে দেওয়া হয়েছে, দেখে তো মনে হচ্ছে বেশ ভালো। একটু ট্রাই করে দেখা যাক। বাহ, বেশ সুন্দর খেতে, ভালো হয়েছে খাওয়া দাওয়ার কিন্তু এখানে বেশ ভালো। সুতরাং জায়গাটা তো অসাধারণ, তার সাথে অনবদ্য খাবারও কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। আর প্রাইস পয়েন্টটা আমি বলেই দিয়েছি। খাওয়া দাওয়া তো কমপ্লিট, আর খাওয়া দাওয়াটা ছিল অসাধারণ। আর এইবার জাস্ট খাওয়া দাওয়া কমপ্লিট করে যখন আমি বাইরে বেরোলাম, জাস্ট বাইরের ভিউটা একবার দেখো। আকাশের মেঘগুলো যেন পাহাড়ের সাথে খেলা করছে। জাস্ট একবার দেখো এই জায়গাটা কি অনবদ্য লাগছে। দেখতে পেয়েছো এই জায়গাটা কি সুন্দর, সত্যি প্রকৃতি তোমার রূপের আর তুলনা হয় না, অসাধারণ। এরকম একটা জায়গায় সত্যি মানে আমরা আসার জন্য কি না করি, মানে ছুটি ম্যানেজ করি, টাকা জোগাড় করি, সমস্ত কিছু, কিন্তু এসেও এখানে বেশি দিন থাকা তো যায় না। আমাদেরকে বারে বারেই ফিরে যেতে হয় সেই সব জায়গায় যেখানে থেকে আমরা এসেছি। বাট কত না ভালো হতো যদি আমরা এখানে পার্মানেন্টলি থাকতে পারতাম, তাই না? আমার তো মনে হয় এখানে আমি ঘন্টার পর ঘন্টা বা দিনের পর দিন বা বছরের পর বছর থাকলেও আমার অসাধারণই লাগতো। মানে সত্যি কেন যে আমি পাহাড়ে জন্মালাম না আমি জানি না, আমার দারুণ লাগে পাহাড়। তোমাদের পাহাড় কেমন লাগে আমাকে কমেন্ট করে জানিও। আর লাস্ট টাইম তোমরা এখানে কবে এসেছো সেটাও আমাকে ডেফিনেটলি কমেন্ট করে জানিও। আর তার সাথে এটাও আমাকে জানিও যে এরকম একটা অনবদ্য জায়গায় তোমরা কি আসতে চাও, আর আসলে কাকে নিয়ে আসতে চাও সেটাও আমাকে জানিও। চলো একটা দারুণ জিনিস দেখাচ্ছি, কি অসাধারণ লাগছে এই জায়গাটা। কিছুক্ষণ আগে এখানটাতে কোনো মেঘ ছিল না, পুরো ভিজিবিলিটি ছিল, আর এখন জাস্ট একবার দেখো এটা কি, মানে কিছু বলার নেই, কোনো ভাষা নেই সত্যি কথা বলতে গেলে। অসাধারণ, জাস্ট ফাটাফাটি, মানে ওয়ার্দি, একদম ওয়ার্দি। এই মনসুনে যে আমি এখানে এসেছি একদম ওয়ার্দি, মানে ফাটাফাটি। ডেফিনেটলি ভিজিট করো এই জায়গাটা, আর জাস্ট দেখো এই জায়গাটাকে কি অসাধারণ লাগছে। চলো আমি এগুলো মজা নিই, আর তোমরা দেখে নাও ততক্ষণ এখানকার কিছু অনবদ্য ড্রোন শট।
তো চলো তোমাদেরকে একবার বাবল ব্লিসের যে পুরো প্রপার্টিটা সেটা একবার ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিই। তো এটাই হচ্ছে কিন্তু এন্ট্রি পয়েন্ট, দেখতেই পাচ্ছ এরকম একটা গেট। আর ওই দেখো ভিউ পয়েন্ট থেকে চা বাগানগুলো থেকে একটুখানি আসলেই একদম পাশেই, তো এইখান থেকে এরকম ভেতরে চলে গেলে তোমরা পেয়ে যাবে এরকম দেখো ডোম। এরকম কিন্তু পরপর 4টে ডোম তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ। এখানে দেখো খুব সুন্দর করে ফুল গাছ লাগানো আছে। এখন ফুল তো একটু কম, কিন্তু এখানে কিন্তু বেশ সুন্দর করে ফুল গাছ থেকে আরম্ভ করে সব কিছু লাগানো। এরকম 4টে কিন্তু ডোম তোমরা এখানে পাচ্ছ। এবং এটাও বলে দিই যে এখানে ডোমের দুটো ক্যাটাগরি আছে, একটা হচ্ছে লাক্সারি আর একটা হচ্ছে সেমি লাক্সারির মধ্যে পড়ছে। কিছুই না, পার্থক্যটা হচ্ছে যদি তোমরা দেখো এটা একটা লাক্সারি প্রপার্টি, তো এটা যদি দেখো তোমরা এটার যে বেডটা, সেই বেডটা একটু ডিফারেন্ট টাইপের করা আর একটু ইন্টেরিয়ারটা হালকা চেঞ্জেস আছে, কিন্তু এটা হচ্ছে তোমাদের লাক্সারি কটেজের মধ্যে পড়ছে। তো দুটো, এই একটা আর এই একটা, এই দুটো হচ্ছে এনাদের লাক্সারি কটেজের মধ্যে পড়ছে। আর ওই দিকে যেটা আছে এই যে দুটো, এটা আর এটা হচ্ছে সেমি লাক্সারির মধ্যে পড়ছে। তো দুটোর মধ্যে প্রাইস ডিফারেন্সও কিন্তু অনেকটাই। তো আমি বলে দিচ্ছি, যদি তোমরা এই লাক্সারিগুলোতে থাকো তাহলে তোমাদের কস্টিং এখন পড়ছে প্রায় 1700 টাকা করে। আর যদি তোমরা এগুলোতে থাকো মানে সেমি লাক্সারি যেগুলো, আর এটা পড়ছে তোমাদের 1300 টাকা করে। সেমি লাক্সারি যেটা 1300 টাকা করে উইথ মিল থাকবে। আর এটাই হচ্ছে এখানকার কিন্তু প্যাকেজ। তাছাড়া এই দিকটাতে এইখানেই কিন্তু তোমরা পেয়ে যাবে হচ্ছে কাঞ্চনজঙ্ঘার ভিউ। এখন বর্ষাকাল বলে সেটা পাচ্ছ না, এখানে দেখো বসার জায়গা আছে করা, মানে এই যে জায়গাটা এটা কিন্তু আমাদের কিচেন। আর এখানে কিন্তু জেনারেটরও আছে, এখানে কিন্তু জেনারেটর আছে। তো কারেন্ট গেলেও কোনো সমস্যা নেই, কারণ কি তোমরা সঙ্গে সঙ্গে কিন্তু কারেন্টের যে ব্যাকআপ সেটা কিন্তু সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। তো এই নিয়েই কিন্তু এই বাবল ব্লিস যে কটেজটা, সিজনে কিন্তু আগে থেকে এখানে বুকিং করে আসতে হবে, কারণ কি এখানে ডিমান্ড কিন্তু অনেক হাই থাকে। আমি সমস্ত ডিটেলস আমার ডেসক্রিপশন বক্সে তোমাদের জন্য দিয়ে রাখলাম, তোমরা চাইলে চেক করে নিতে পারো। তো চলো তোমাদেরকে এবার একবার রুমটা ভালো করে দেখিয়ে দিই। তো এটা হচ্ছে রুমের এন্ট্রি পয়েন্ট। এখান থেকে তোমরা যদি ভেতরে আসো তাহলে স্ট্রেট ফরওয়ার্ড তোমরা দেখতে পাবে এখানে একটা বড় খাট, যেখানে কিনা 2 থেকে 3 অনায়াসে কিন্তু শুতে পারবে। তার সাথে এখানে দেখো প্রাইভেসির জন্য সুন্দর করে এটা দেওয়া আছে। আচ্ছা, কার্টেন্সগুলো এখানে দেখো সুন্দর করে দেওয়া আছে। তার সাথে এখানে দুটো বসার জায়গা তোমরা পেয়ে যাচ্ছ, এখানে একটা বসার জায়গা, এখানে একটা বসার জায়গা। আর এখান থেকে কিন্তু তোমরা পুরো যে ভ্যালিটার তার ভিউটা পেয়ে যাবে এখান থেকে বসে। এবং এটাই কিন্তু ডোমের যে মেন ব্যাপারটা, সেটাই কিন্তু এটা। এনিওয়েজ এখানে তোমরা পেয়ে যাচ্ছ একটা পাখা, কারণ কি কখনো কখনো কি হয় এখানে কিন্তু গরম লাগে, মানে দিনের বেলাটা একটু হলেও গরম থাকে। এই সময় আর কি আমার গরম লাগছে, তো সেই ক্ষেত্রে কিন্তু পাখাটা বেশ কার্যকরী। এর সাথে তোমরা 2 সাইডে পেয়ে যাচ্ছ বিছানা বেড সাইড টেবিল ল্যাম্প, ঠিক আছে। তার সাথে তোমরা উপর দিকে পেয়ে যাচ্ছ একটা লাইট, যেখান থেকে রাত্রেবেলা খুব সুন্দর লাগে লাইটগুলো দেখতে। আর এখানে তোমরা পেয়ে যাচ্ছ একটা মিরর। আর চলো তোমাদেরকে একবার ওয়াশরুমটাও দেখিয়ে দিই। আর এই হচ্ছে আর ওয়াশরুমের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ গিজার থেকে আরম্ভ করে, শাওয়ার থেকে আরম্ভ করে, ওয়েস্টার্ন কোমোড আর বেসিন। তো যা দরকার একদম অ্যাপ্রোপ্রিয়েট সব কিছুই কিন্তু এখানে আছে। বেশ সুন্দর একটা জায়গা। আর ওই সাইডে তোমরা একটা কাবার্ড পেয়ে যাচ্ছ, যেখানে তোমরা কোনো কিছু স্টোরেজ করতে পারো। তো বেশ ভালো একটা প্রপার্টি, ডেফিনেটলি চেক করতে পারো। ছোটোখাটোর মধ্যে থাকার জন্য দারুণ একটা জায়গা। আর হঠাৎই ঝমঝমিয়ে বৃষ্টি নেমে পড়ল। তোমরা কি জানো পাহাড়ের বৃষ্টি দেখার আসল মজা কোথায়? ঘড়িতে 5:30 বাজে আর এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে। কিন্তু এবারকার বৃষ্টিটাতে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ আমি আমার রুম থেকেই এই বৃষ্টিটার মজা নিতে পারি। জাস্ট দেখো এখানে বৃষ্টিগুলো কি সুন্দর ঝরে ঝরে পড়ছে। আর তোমরা এখানে আসলে কিন্তু পাহাড়ের ভিউয়ের সাথে এই বৃষ্টির মজা ঠিক এইভাবে নিতে পারবে যেরকম করে আমি নিচ্ছি। তোমরা তো এই জায়গাটা এই বৃষ্টিতে কেমন লাগছে তোমার বল। ভাবো তো তোমাদের চারপাশে টুপটাপ বৃষ্টি হচ্ছে, জানালার কাঁচে মেঘ এসে ছুঁয়ে যাচ্ছে, আর দূরে কুয়াশার আড়ালে কাঞ্চনজঙ্ঘা লুকোচুরি খেলছে। তোমরা ভিজছ না, কিন্তু চোখের সামনেই প্রকৃতির প্রতিটা রূপ খুলে যাচ্ছে।
ডোমের ভিতর বসে প্রকৃতি দেখা মানেই মনে হবে পাহাড় যেন তোমাদের ঘরেই এসে গেছে। আর এসব দেখতে দেখতেই সন্ধে নেমে এলো। দুপুরে দারুণ মজা করার পর আমি একটুখানি রেস্ট নিয়ে নিয়েছিলাম, আর চোখ খুলতেই দেখলাম চারপাশটা অন্ধকার হয়ে গেছে আর এখানে সন্ধে নেমে এসছে পাহাড়ের বুকে। যাই হোক, আমার দরজার কড়া আনলো চা, আর আমার কাছে চলে এসছে গরম গরম চা, এবং তোমরা চাইলে এখান থেকে চা কিংবা কফি দুটোই নিয়ে নিতে পারো। এছাড়াও তার সাথে আমার কাছে চলে এসেছে এরকম পকোড়া, আর তার সাথে এরকম টমেটো ক্যাচাপ। যাই হোক, এগুলোকে আমি এখন শেষ করব, আর শেষ করে একটুখানি প্রপার্টির বাইরেটা বেরোবো, বেরিয়ে দেখবো যে এই জায়গাটাকে রাত্রেবেলা দেখতে কেমন লাগে। তো চলো আগে এগুলো শেষ করে নেওয়া যাক। তো সন্ধে হওয়ার পর কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে রিসর্টটা কত সুন্দরভাবে সাজানো লাইট দিয়ে, এবং আমার ঠিক পিছন থেকে তোমরা যদি দেখো তাহলে দেখতে পাবে ছোট ছোট জোনাকির মতো প্রচুর বাড়িঘর, সেগুলো অন্য পাহাড়ে এখান থেকে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি। আর এখানকার ওয়েদার এখন দারুণ হয়ে গেছে, কারণ কি কিছুক্ষণ আগে যে বৃষ্টিটা হয়েছে তার ফলে এখানে ঝাঁকিয়ে ঠান্ডা পড়েছে। যদিও বা আমি ঠান্ডার ড্রেস খুব বেশি পরিনি, বাট বিশ্বাস করো ঠান্ডা কিন্তু লাগছে এখানে। তা আমার তো এখানে দারুণ সময় কাটছে, এবং আমার বিশ্বাস তোমাদেরও দারুণ লাগছে। তো চলো এনজয় করা যাক। বাইরে কোনো একটা পাখি ডাকছে, একবার শুনে যাও জাস্ট আওয়াজটা। কোন পাখি আমি জানি না, বাট অদ্ভুতভাবে ডাকছে। আদৌ এটা পাখি কিনা সেটাও আমি জানি না। তোমাদের যদি জানা থাকে তাহলে আমাকে ডেফিনেটলি জানিও এটা কি পাখি। চলো এবার ডিনারটা সেরে নেওয়া যাক। তো আমার ডিনার চলে এসছে। আজকে ডিনারে কী কী আছে একবার দেখে নেওয়া যায়। তো ডিনারে আছে আজকে গরম গরম ভাত, তার সাথে ডাল, তার সাথে আছে বাঁধাকপির একটা তরকারি, আর তার সাথে কষা চিকেন, আর তার সাথে পাঁপড় ভাজা। চলো রাত্রে আর বেশি কথা নয়, তাড়াতাড়ি করে খাবারটা খেয়ে নেওয়া যাক, আর তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। সকালের হাওয়া একেবারে ঠান্ডা আর সতেজ। সামনের পাহাড়গুলো কুয়াশার চাদর ছেড়ে আস্তে আস্তে পরিষ্কার হয়ে উঠেছে। সূর্যের প্রথম আলো গিয়ে পড়েছে সবুজের উপর, আর সেই আলোয় পুরো পাহাড় ঝলমল করছে। তো দারুণ একটা সকাল কিন্তু এখানে তিনচুলেতে গুম্বাডারা ভিউ পয়েন্টে। সকালবেলা আমার কাছে চলে এসেছে গরম গরম চা, আর তার সাথে এরকম অনবদ্য ভিউ, দারুণ লাগছে এক কথায়। কালকে রাত্রেবেলা ভীষণ বৃষ্টি হয়েছে, সারা রাত বৃষ্টি হয়েছে। সকালবেলা আমি এক্সপেক্ট করেছিলাম যে কিচ্ছু দেখা যাবে না, ইনফ্যাক্ট কিছুক্ষণ অবধি তাই ছিল যে কিছুই দেখা যাচ্ছিল না, কিন্তু এখন একটু একটু করে ওয়েদার ক্লিয়ার হচ্ছে। বাট যে প্রকৃতি বা যে পরিবেশটা এখানে দেখা যাচ্ছে বা যে দৃশ্যটা এখানে দেখা যাচ্ছে সেটা এক কথায় জাস্ট মায়াবী লাগছে। মানে ফাটাফাটি একটা সকাল কিন্তু শুরু হয়েছে আমার। আর চলো চাটা শেষ করা যাক, আর তারপরে তোমাদের সাথে আবার আমি কথা বলছি। जाने ये कैसी रातें आई, उसके सपने मेरे आंखों को भा गई। बातें कुछ ऐसी वो कह के गई, मेरे
मुझे बोलना है सारी वो जो बातें दिल में है তোমাকে চাইছি আরো বেশি কি করে বলবো ভালোবাসি কে अब खोलना है सारी वो जो राज दिल में है তোমার ঠোঁটে মুচকি হাসি। তো সকালবেলা একটুখানি পায়ে হেঁটে একটু তিনচুলে ঘুরছি ঠিক বলবো না, একদমই হোমস্টের বাইরেই একটু যাচ্ছি, একটু হেঁটে দেখছি অনবদ্য জায়গাটা, মানে যেদিকেই তাকাচ্ছি পুরো মেঘ, ভিজিবিলিটি নেই এখন, এটা বাস্তব কথা। কিন্তু এখান থেকে কাঞ্চনজঙ্ঘার কিন্তু অসাধারণ ভিউ আসে। আমি এর আগে এখানে এসেছি, হোমস্টেটাই ছিলাম না, কিন্তু এখান থেকে দারুণ ভিউ আসে কাঞ্চনজঙ্ঘা। আর এই জায়গাটা থেকেই তোমরা দারুণভাবে দেখতে পারবে। আর এই দাদারই কিন্তু হোমস্টে ওটা লিজে দেওয়া আছে। তো দারুণ, এখানকার ভিউটা একবার শুধু দেখো, মানে অনবদ্য, কি লাগছে দেখো জায়গাটা। আর এটা কিন্তু পুরোটাই চা বাগান, যত দূর দেখতে পাচ্ছ এগুলো পুরোটাই কিন্তু এই চা বাগানের মধ্যে পড়ছে। এদিক থেকে আরম্ভ করে এদিকে পুরোটাই কিন্তু চা বাগান। তো পুরো যত দূর যাবে, এই নিচে যদি এই রাস্তাতে যাও তাহলে পুরোটাই কিন্তু নিচে তোমরা চা বাগান পেয়ে যাবে, পুরো চা বাগান এখানে। তো সত্যি মানে দারুণ একটা জায়গা। আর এই সব জায়গাগুলোতে বর্ষাকালে আসলে আরও আরও বেটার লাগে, আরও 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 ভালো লাগে। तो कैसे भैया? ठीक है, सब चल रहा है, सब बढ़िया चल रहा है? जी बिल्कुल सुपर, थोड़ा कम है गेस्ट, अभी तो मानसून है, थोड़ा सा कम है। इसके सीजन है, सीजन का टाइम होने वाला है अब सितंबर 15 से। आपका होमस्टे तो बहुत अच्छा है, बहुत अच्छा है, बहुत अच्छा है, बहुत अच्छा है, बहुत ही अच्छा है। हमारा इक्वेस का सब फ्रेश, और ये पूरा फ्रेश आपका स्क्वाश कट रहा है ना, ये मोमो के लिए जा रहा है ना, वेज मोमो के लिए। তো ভেজ মোমোর জন্য কিন্তু স্কোয়াশ দিয়ে তৈরি হচ্ছে ভেজ মোমো, দেখতেই পাচ্ছ। আর এই স্কোয়াশের মোমো কিন্তু খুব পপুলার একটা ডিশ, তোমার পুরো সিকিম বলো অথবা নর্থ বেঙ্গল বলো, তো সেটাই কিন্তু এখানে বানানো হচ্ছে, দাদা বানাচ্ছে এখানে। আর ইনিই কিন্তু এই হোমস্টের ওনার, কিন্তু অ্যাকচুয়ালি উনি লিজে দিয়ে রেখেছেন অন্য একজনকে। তো চলো পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। থ্যাংক ইউ ভাইয়া। थैंक यू। আর একটা ইম্পর্টেন্ট ইনফরমেশনও তোমাদেরকে বলে রাখি, এই যে চা বাগানগুলো তোমরা যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু পেশক টি গার্ডেনের আন্ডারে পড়ে, মানে এই পুরোটাই কিন্তু পেশক টি গার্ডেন। এই ভিউ পয়েন্টটার নাম হচ্ছে গুম্বাডারা। আর এই যে জায়গাটা, যে লোকেশনটা, সেটা কিন্তু তিনচুলেতে অবস্থিত। তো চলো একটুখানি এই চা বাগানের এখানে যাওয়া যাক। এই দেখো সুন্দর একটা জায়গা, মানে দারুণ একটা জায়গা, কি সুন্দর ভিউ। যত দূরে এখানে দেখবে একটু পা পিছলাচ্ছে, বৃষ্টি হয়েছে তো। এই দেখো, জাস্ট দেখো এই চা বাগান। আর এই দেখো মেঘ তো এখানে যেন সব সময়ের সঙ্গী। আর এই নিচ থেকে গেলে একটা ভিলেজ পড়ে, অনেকটা যেতে হয় তার জন্য। তো যারা হাঁটতে পারবে তাদের জন্য ঠিক আছে, আর যারা হাঁটতে অতটা পারবে না তাদের জন্য যাওয়ার দরকার নেই, এখান থেকেই দেখে নিও। আর একটু স্লিপারি আছে এখন, কারণ কি বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি হচ্ছে এখন। কিন্তু আমাদের কপাল ভালো যে আমি যখনই বাইরে বেরোচ্ছি তখন বৃষ্টিটা থাকছে না, তারপরে বৃষ্টি হচ্ছে। যেরকম এখন কিন্তু সমস্ত কিছু দেখো পুরো ক্লিয়ার, কোনো জায়গায় বৃষ্টির চিহ্ন মাত্র নেই, কিন্তু মেঘ ভেসে আছে চারদিকে। তো বৃষ্টি যখন তখন হতে পারে, কিন্তু এখন তো বৃষ্টি নেই, তাই একটা দারুণ মনোরম ওয়েদার এখানে। খুব সুন্দর, খুব সুন্দর জায়গা, যেতে ইচ্ছে করে না কিন্তু এখান থেকে। তো এখন তো তোমরা চারদিকে দেখতে পাচ্ছ যে একদম পুরো মেঘে ঘেরা একটা পরিবেশ, কিন্তু এখান থেকেই ঠিক এই পিছন দিকটাতেই কিন্তু তোমরা দেখতে পাবে কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য। মানে যখন এখানে ক্লাউডি থাকবে না, তখন এই জায়গাটাই কিন্তু দারুণ লাগে দেখতে। আর পুরো কাঞ্চনজঙ্ঘার দারুণ ভিউ এখান থেকে দেখা যায়। তার সাথে সিকিম থেকে আরম্ভ করে নর্থ বেঙ্গলের বিভিন্ন পাহাড়ের অংশ কিন্তু এখান থেকে তোমরা পরিষ্কারভাবে দেখতে পাবে।
এখন মনসুন, তো মনসুনের একটা আলাদা সৌন্দর্য আছে কি, মনসুনে তোমরা যখন আসবে তখন মেঘের মধ্যে দিয়ে তোমরা হাঁটাহাঁটি করবে। আমার পিছনে পুরোটাই এখন মেঘ দেখতে পাচ্ছ, আর সেটাই এই জায়গাটাকে আরও বেশি মায়াবী করে দেয়। তো আমি মনসুন প্রেফার করি। আবার যারা মনে করে একটু কাঞ্চনজঙ্ঘা দেখতে চাইবে তাদের জন্য আমি তাদেরকে বলবো, তারা যদি এপ্রিল মাস অথবা সেপ্টেম্বরের পরের দিকে আসো তাহলে কিন্তু এই জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘার অনবদ্য ভিউ দেখা যায়। তো চলো, ব্রেকফাস্টের জন্য ডাক পড়ে গেছে, চলো একবার ব্রেকফাস্টটা তাড়াতাড়ি করে সেরে নিই। আর ব্রেকফাস্টে দেখো আমি পেয়ে গেছি কিন্তু ম্যাগি। তো পাহাড়ে সব থেকে বেস্ট লাগে আমার সকালবেলায় ম্যাগি খেতে, বেশ ভালো লাগে। আর এখন ম্যাগিতে তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা কমপ্লিট করি। বেশ প্রচুর পরিমাণে এখানে দেখো ডিম দেওয়া হয়েছে, তার সাথে এখানে দুটো ম্যাগি কিন্তু দেওয়া হয়েছে, ওপর দিয়ে একটু পেঁয়াজ ছড়িয়ে দেওয়া হয়েছে, দেখে তো বেশ ভালো লাগছে। চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই, পাহাড়ে খিদেও বড্ড বেশি পেয়ে যায়। বাহ, খুব ভালো। চলো এটাকে তাড়াতাড়ি করে শেষ করি, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। এবার আসি সাইট সিনের কথায়। তিনচুলের একটা সাইট সিন হলো গুম্বাদারা ভিউ পয়েন্ট, ঠিক যেখানে আমি এখন আছি। এছাড়া তোমরা গাড়ি ভাড়া করে নিয়ে চলে যেতে পারো লামাহাটাতে। তার সঙ্গে তোমরা ঘুরে দেখে নিতে পারো লাভার্স ভিউ পয়েন্ট, যেখানে তোমরা তিস্তা আর রঙ্গিত নদীর মিলনস্থল দেখতে পাবে। সঙ্গে অরেঞ্জ গার্ডেন দেখতে হলে তোমাদেরকে চলে যেতে হবে বড় মাঙ্গুয়াতে। আর এখান থেকে দার্জিলিংও কিন্তু বেশ কাছে। সো বুঝতেই পারছো এই জায়গা থেকে অনেক কটা সাইট সিনই কিন্তু একদিনে অনায়াসে করে আসা যায়। তো বাবল ব্লিসকে কিন্তু এবার বিদায় জানানোর পালা। দারুণ কতগুলো দিন কাটালাম এখানে, অসাধারণ লাগলো। আর তোমাদের এই এপিসোডটা কেমন লাগলো আমাকে ডেফিনেটলি জানিও। আর ভালো লাগলে একটা লাইক, দেন শেয়ার, আর ডেফিনেটলি কমেন্ট করো। আর খুব যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যদি এখানে আসতে চাও তার সমস্ত ডিটেলস পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে। তো চলো, আজকের এপিসোডটা আমি এখানেই শেষ করছি। আগামী পর্বে তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো জায়গায়। তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো। আর গুড বাই ফ্রম টিম চাঁদের পাহাড়।